দারুণ সুন্দর মটর পনিরেরই একটু অন্য একটা ভেরিয়েশন আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। অল্প পনির দিয়েই এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন, খুব বেশি পনিরের প্রয়োজন হয় না। ভুর্জি বা ভর্তার মতো একটা টেক্সচার হবে, দেখে আশা করছি বুঝতেই পেরেছেন। আমি একটু নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাইল করব, মাঝে কোনো স্টেপ মিস না করে একটু ধৈর্য ধরে ফুল রেসিপিটা দেখার অনুরোধ রইল। জাস্ট 200 গ্রাম পনির নিয়েছি, পনিরটা গ্রেট করে নেব। একটু বড় হোল আছে গ্রেটারের যে দিকটা, সেদিকটা দিয়ে গ্রেট করছি। ছোট দিকটা দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু ঘ্যাঁট মতো হয়ে যাবে। চয়েসটা আপনাদের ওপরই ছাড়ছি। আচ্ছা, এরপর 2 থেকে 3 টেবিল স্পুন মতো সাদা তেল আমি গরম করে নিচ্ছি। হেলথ কনসিয়াস হলে কম দেবেন তেল, আদারওয়াইজ 3 টেবিল স্পুনই দেবেন। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন মতো সাদা জিরে। সঙ্গে দিচ্ছি বেশ কিছুটা জিঞ্জার জুলিয়েন। হালকা একটু নেড়েই দিয়ে দিচ্ছি ফাইন করে চপ করা একটা বেশ বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা জাস্ট সফট হয়ে হালকা গোল্ডেন রং ধরা অবধি নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমাদের মিশিয়ে দিতে হবে 2 টিস্পুন মতো আদা বাটা। এই রেসিপিটায় রসুন আমি ইউজ করছি না। সামান্য জল দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি লো ফ্লেমে এটাকে কষাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউবে কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের টমেটো। চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই খান তিনেক মতো। সামান্য জল দিয়ে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হবে। কিছুক্ষণ কষানোর পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এক টিস্পুন জিরে গুঁড়ো, 3/4 টিস্পুন মতো ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন আর 1 পিঞ্চ মতো হিং। জল দিয়ে 4-5 মিনিট মতো আমাদের মশলা সমেত কষাতে হবে। রংটা একটু ফ্যাকাশে মতো লাগছিল, তাই 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ফ্লেমটা একদম লোয়েস্টে করে দিয়ে 3 থেকে 4 টেবিল স্পুন মতো ফ্যাটানো টক দই মিশিয়ে দিচ্ছি। ফটাফট টক দইটা মিশিয়ে নিতে হবে যাতে ফেটে না যায়। এরপর ফ্লেমটা সামান্য বাড়িয়ে তেলটা সারফেসে আসা অবধি কষাতে হবে। তারপর আমি মিশিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ ভর্তি কড়াইশুঁটি। কড়াইশুঁটি বেস্ট রেসিপি, তাই কড়াইশুঁটি একটু বেশিই লাগবে। সামান্য জল দিয়ে আবার মিনিট 3-4 মতো কষিয়ে নিচ্ছি কড়াইশুঁটি সমেত।
আর তারপর মেজারিং কাপের 1 কাপ ভর্তি জল দিয়ে দিচ্ছি। ফুটতে শুরু করলে নুনটা একটু স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন, আর চিনি দিয়ে দিতে হবে এই মোটামুটি 1.5 টিস্পুন মতো। মিনিট 3-4 মতো কড়াইশুঁটিটা সেদ্ধ করে শুকনো লঙ্কা আর তেজপাতাটা তুলে আমি সরিয়ে নিচ্ছি। আর তারপর গ্রেটেড পনিরটা আমাদের মিশিয়ে দেওয়া। ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে জলটা টানিয়ে ড্রাই করে নিতে হবে। স্প্যাচুলা বা হাতা দিয়ে একটু ঘেটে ঘেটে মতো দিতে হবে এই সময়। শেষের দিকে 1/2 টিস্পুন মতো কাসুরি মেথি মিশিয়ে দিচ্ছি। আর তারপর বেশ কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা। একদম ড্রাই হয়ে তেলটা যখন বেশ সারফেসের মতো চলে এসেছে, 1/2 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস, ভালো করে একবার মিশিয়ে নিলেই মটর পনির ভুর্জি কিন্তু আমাদের রেডি। এক্সেলেন্ট খেতে হয়, রুটি, পরোটা, নান যা ইচ্ছার সঙ্গে ট্রাই করুন। ওপর থেকে একটু বাটার কিন্তু শেষের দিকে দিতে ভুলবেন না। আমি সাজেস্ট করব ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে এটা খারাপ হবে না, তবে ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে অবশ্যই একবার ট্রাই করুন। কমেন্ট সেকশনে অবশ্যই রেসিপিটা কেমন লাগলো আপনাদের মতামত শেয়ার করবেন, আর ট্রাই করার পরও এক্সপিরিয়েন্স কেমন হলো সেটাও জানাবেন। আরও দারুণ দারুণ রেসিপি আসছে এই চ্যানেলে ফিউচারে, সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। নেক্সট আবার আসছি দারুণ আরেকটা কোনো নতুন রেসিপির সাথে।